আমরা এইসব কাজে অভ্যস্ত, শহরের ছেলে হয়েছি তাতে কি হয়েছে, তাই না? দেখছো এই দেখো জবা ফুল দেখো কত বড়, তোমাদের গুলো কত মারা গেছে। আল্লাহ, এই খাত তাহলে কি অন্যখানে তো পাওয়া যাবে না মনে হয় আর, নাকি গ্রামের কাজ আমরা সবই পারি। আমরা যেমন রাস্তার হোটেলে বসে খাইতে পারবো, 5 স্টারে নিয়ে যাবেন সেখানেও পারবো, বিষয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা জরুরি কাজে আমরা যাইতেছি। এই যে আমার ফুপুর এখানে টবের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। আমি আর আমার বড় ভাই মিলে এখন এই টবগুলো ঠিক করার জন্য যাইতেছি, মানে টব কিনতে যাইতেছি আর কি। আরেকটা এদিকে আসে চলেন। এই যে একটা এখানে দেখেন কি অবস্থা। গত কয়েকদিনের ঝড়ের কারণে এখানে টবগুলোর এই অবস্থা হয়েছে। টবগুলোর এই যে গাছ একদম হেলে গেছে, একদম। এই গাছের অবস্থা তো আরো খারাপ। তো মূলত আমরা আজকে এই 2টা টব কিনবো, কিনে এই যে এই টবের অবস্থা একদমই মানে একদম হেলে পড়ে একদম ভেঙে গেছে একদম। তো এখন আমরা চলেন যাই, 2টা টব কিনে আনি, তারপরে বাকিটুকু দেখাচ্ছি। তো এখন আমরা বের হয়েছি টব কেনার জন্য। আমার সাথে ভাইয়াও যাবে আজকে। টবের দাম কত হতে পারে? মানে বড় টবগুলো, টবে তো সাইজের উপর ডিপেন্ড করে, তো অনেক ধরনের সাইজ আছে না, অনেক ছোট বড়। আমরা নিব একটু বড়গুলা। না, একটা মিডিয়াম নিতে হবে, কারণ ওই যে গোলাপ গাছটার জন্য মিডিয়াম লাগবে একটা। না বড় নেই, যদি পরবর্তীতে গোলাপ গাছের জায়গায় অন্য কোনো গাছ জারি। এই জন্য জ্যামটা লাগছে। পাইছি, এখন আমরা যাচ্ছি এইদিকে। মূলত দোকানগুলো আছে, নদীর হাট বলে ওই জায়গাটাকে, ওখানে যাইতেছি আমরা। তো আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছি। এই যে ভাইয়া এখন টাকা দিয়ে আসতেছে। এই যে আমরা মূলত এই যে এই জায়গা থেকে টপ কিনে নিয়ে গেছিলাম, এখন এখানে আবার আসছি। পুরাই চেঞ্জ। আগে তো অনেক গাছ কাটছে মনে হয়। ও এখানে ছিল, এইখানে মূলত ছিল যে কি বাঁশ এগুলা টপ কত করিয়া? এগুলা মিডিয়াম গুলা আমরা তো এখান থেকে নিয়ে গেছিলাম। এত দাম বাড়ছে? বড় 2টা নিবে না মিডিয়ামও নিবে? না মিডিয়াম নেওয়ার দরকার না। আচ্ছা আমাকে না 100 টাকা দিব এখান থেকে এইখানে বলে 150 টাকা। আমরা যে কবুতরের ইয়াটা আনলাম 150 টাকা দিয়ে, কত দূর থেকে? না 150 টাকা দেওয়া যাবে না, 100 টাকা দিব। কথা চলেন, এই প্রাইমটা পার হয়ে নামবো। মাল এসে মানে দেবে, আপনি তুলে নেবেন। মাল আমাদের আবার সাড়ে তুলে দেবে লেবার। আলাদা দিবে, এখন সমস্যা নেই। চলেন চাচা নাও। দেখা লাগবে না ভাই, হ্যাঁ দেখা লাগবে না। কোটি পরিমাণ ওটা অ্যাকসেন্ট ভাই বলা যাবে না। ওটা তো কিছু করার না। আর ওটা ঈদ দেওয়ার কারণে বেশি ইয়া হয়েছে। আচ্ছা ভাই, ওই রকম টপ কিনবে নাকি? এই যে এইগুলা শাক টাক গাঁথতে পারবে, নিবে নাকি? নিবে? দেখি তো ভালোই লাগতেছে আমারও তো। একটু সবজি ছিটে দিলে মানে মনে করো লাল শাক, পাট শাক ভালো হবে আঙ্কেল, বা ধনিয়ার পাতা। এগুলা কিসের জন্য? এটা ওই সেম কাজ। এটা তো তুই পুদিনা পাতা দেওয়া যাবে, কিন্তু তোমার কবুতর যে কি বলবো, বাঁশ ঝাড়টা সারাইছে এখান থেকে, পুরা একদম ভর্তি হয়ে যাইতেছে আস্তে আস্তে। কত গাছপালা ছিল এই জায়গাটায়। এই বিষয়ে একটা ছোট বাঁশ ঝাড় আছে।
এগুলার মনে হয় জায়গা আছে না, এই যে এই জায়গাটা, ওই যে হ্যাঁ। ওখানে যে কাজ করতেছে উনি, হ্যাঁ ওইখানে একটা পেঁপের গাছ ছিল, টবের মধ্যে লাগিয়েছে। ভাই রে, যে পেঁপে ধরছে আমি কোনোদিনই এরকম দেখিনি, টবের গাছে আবার এত পেঁপে ধরে। ওই হাইব্রিড মনে হয়। দেখি। তো ফাইনালি আমাদের টপ কেনা হয়ে গেল। এইখানে চলে যাই আমরা। হ্যাঁ এটাতে যাবো তো। আমি ওই বেশি চললাম। ওগুলা কত করে? 380। ওগুলা কি বানাইতে দিবে নাকি? ভয় পাবে না তো ভাইয়া? না ভয়ের কি আছে, এগুলা কাজ তো করি সবসময়। এটা কি নতুন? ওই যে একদিন যে আসলাম পদাগঞ্জ থেকে। হ্যাঁ, কবুতরের ঘরটা নিয়ে আসলাম না, হ্যাঁ আমরা এইসব কাজে অভ্যস্ত। শহরের ছেলে হয়েছি তাতে কি হয়েছে, তাই না? গ্রামের কাজ টুকটাক করি। হ্যাঁ নাকি কি গ্রামের হ্যাঁ, কাজ আমরা টুকটাক করি। সবই পারি। আমরা যেমন রাস্তার হোটেলে বসে খাইতে পারবো, 5 স্টারে নিয়ে যাবেন সেখানেও পারবো, কোনো বিষয় না। সব কিছুর এক্সপিরিয়েন্স লাইফে থাকা ভালো। ওই টপটা তো এই যে এইখানে এইখান থেকে নিবে। হ্যাঁ নেই। মারা গেছে। এ আল্লাহ, একটা বাচ্চা ছাগলের। হঠাৎ করে ভাইয়ার মনে বললো যে ভাইয়ার চারা কিনতে হবে, এক্সট্রা একটা টপ কিনছে ভাইয়া, সেটার জন্য আমরা একটি নার্সারিতে আসছি আর কি। তো ভাইয়া এগুলা দেখেন, নিবো নাকি? কি বলিস? এগুলো কি তোমাদের আছে? না নাই। নিতে পারো, এগুলো তো বড় ফুপুদের আছে। এগুলো মানে ইনডোর সব। নাকি এই যে এটা নিবো? হলে নাও। আম্মু আর কি বলবে? নাকি আরেকটা ছোট আম গাছ নিবো? আম গাছ যেহেতু একটা আছে, আর না নেও। পেয়ারা গাছ আছে? পেয়ারা লাগাইছি তো, পেয়ারা তো আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও সার নেও। সার তো নিবো। ওই গাছের দিকে চারা কোনটা নেওয়া যায়? এইটা নেও, নাহলে আরো দেখি, ওই বিষয়ে দেখি চলো। ওই যে টবে লাগানোর মতো আছে। এগুলা কি চারা? ঘাস ফুল টাইপের। এগুলা দিয়ে মনে হয় যে সার বানাবে। ভাই আপনি এখানকার টবের জন্য কোন মানে কি ধরনের ইয়া নিলে ভালো হবে ছাদের টবের জন্য? হ্যাঁ মানে ফল ফল জাতীয় কিছু। ফল ফুল যেটাই হোক। সবেদা কি হয়? সবেদা একটা নাও ভাই, একদম বড়টা তো কিনলাম তো। বেল হবে না? বেল তো হবে না, সরি। ওকে, সফেদা একটা কেন নাকি? সফেদা একটা কেন? টবটা ওই যে টপগুলো তো এখানে দেখাও, একটু দেখায় আনো। সার তাহলে কি অন্যখানে তো পাওয়া যাবে না মনে হয় আর, নাকি? ওরা তো মনে হয় সার বিক্রি করে না। ও সব গোলাপ ফুলের চারা এইদিকে। শিয়াল লাগতেছে। হ্যাঁ, কাঠগোলাপ। কাঠগোলাপের একটা গাড়ি দিচ্ছে, এমনি অটোমেটিক হয়ে গেছে। ইগলা কত করিয়া? ওগুলা এইগুলা ভাই এইগুলা কি কিসের চারা? পাতাবাহার এই কই সাইকেল যেটা কি? এগুলা পরে গাড়িও। এগুলা গ্রোথ খুব স্লো, খুব আস্তে আস্তে। দেন একটা ভালো চারা ভাই। চারিদিকে শুধু সবুজ আর শ্যামল। স্বভাব নাকি ইয়া এই ফল টল তো খুব একটা কই তাদের কই। যেমন জাম গাছ লাগাইছি, কোন দিন হবে? দেখছো, এই দেখো জবা ফুল দেখো কত বড়। তোমাদের গুলো কত নাকি একটা? হাই গাছ তো আস্তে আস্তে গ্রোথ হয়। কিন্তু ও তো অনেক দিন ধরে থাকে, এগুলা হবে কিনা? ফলের গাছের অনেক যত্ন কর। আরে করো, ফল একদিন না একদিন তো পাবে। তোমাদের জবা ফুলের গাছটা দেখে আমার হাসি লাগে, এত ছোট ছোট জবা ফুল। গোলাপ দেখ কত।
ও কত ছোট গোলাপ, বিভিন্ন জাত। পেঁপে গাছ লাগাবে নাকি মাটিতে? তোমাদের তো পেঁপে গাছ ছিল কিন্তু এখন নাই। আচ্ছা আমরা যে ইয়া করলাম মাটি, এক্সট্রা টবের মাটি কেন? এখন কি হবে ভাই? মাটি পাওয়া যাবে টবে? বর্তমান ভাই মাটি সার কোনো কিছুই নেই বৃষ্টির কারণে, যে বৃষ্টি জ্বালাচ্ছে। তাহলে তো কিনলাম, তাহলে কেমনে কি? তাহলে আমি এটা গাড়বো কিভাবে, এটাই তো ভাবতেছি। টবে তো মাটি নাই। মাটির ব্যবস্থা করেন তাহলে তারপরে রাখলেন। কথা হইলো মাটি তো রেডি নেই। পরে গাছ নাও তাহলে, এখন আর নেই না। কষ্ট দিলাম ভাই আপনাকে। ও সারও তো নাই। আরেকদিন আসিয়া দুইটা একদম একসাথে নিয়ে যাওয়া যাবে। ও সেদিন আবার আরেকবার আমাদেরকে পরিশ্রম করতে হবে। যাই হোক টবের মাটি নাই, ইস, কে টব এই আছে, মাটি নাই। কাজটা করলো, এত খারাপ কাজটা। ছাগলটাকে এইভাবে মারছে না মারা গেছে আল্লাহ জানে। তো ফাইনালি আমরা টব কিনে আনছি, আপনাদের তো দেখাইছি। এখন আমি এই যে গোসল টোসল করে আসছি, আসার পর আবার এইগুলো কাজ করা লাগবে। এখানে ওই যে এখানে যে দেখেন একটা টবের কী অবস্থা হয়েছে। এখন এই টবটা স্থাপন মানে এইটার থেকে সরায় এই এই দুইটার যে কোনো একটা টবে কাটতে হবে। আর এইটার তো এই যে এই ছোটোটা, এটার জন্য এইটা, আর ওইটার জন্য এই বড়টা, এইটা আর কি। তো চলেন আমরা এখন বীজ রোপণ শুরু করি, না গাছ রোপণ শুরু করি। তো ফাইনালি একটা গাছ রোপণ করা শেষ। এখন পরবর্তীটা এই পেশে আছে, এটা এখন কাজ শুরু করবো।
তো ফাইনালি আমাদের কাজ এখানে শেষ। এই যে দেখেন গাছের অবস্থা কেমন ছিল আর কেমন করে ফেলছি। এখন আরেকটা এক্সট্রা নতুন টব কেনা হয়েছিল তখন। এটাতে ভবিষ্যতে এইদিকে একটা নতুন চারা গাড়ার পরিকল্পনা আছে। তো আরেকটা গাছ হলো এইদিকে, হলো গোলাপ গাছ। এটা দেখেন সুন্দরভাবে করে দিছি একদম। গত কয়েকদিন ঝড়ের কারণে এই দুইটা গাছের অবস্থা খুবই খারাপ হয়েছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।